তারেক রহমানের জমানায় নতুন বিড়ম্বনা। বিএনপি সরকারের আমলে মাথা ব্যথা বাড়াচ্ছে সোন অ্যারেস্ট। সূত্রে খবর, জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশে সহিংসতার ঘটনায় করা মামলাগুলোই ঢালাওভাবে হেফাজতে করার অভিযোগ রয়েছে। এইসব মামলায় আদালত থেকে জামিন পাওয়ার পরও কারামুক্তি মিলছে না অনেক আসামির। জামিনের পর কারামুক্তির আগেই দেখানো হচ্ছে অন্য কোনো মামলায় সোন অ্যারেস্ট। কাগজে কলমে জামিন মানে মুক্তি নিশ্চিত হলেও বাস্তবে কারাগারের দরজা খুলতে লাগছে 5 স্তরের অদৃশ্য পুলিশি ক্লিয়ারেন্স। অনুসন্ধানে পাওয়া গিয়েছে জামিন, কারামুক্তি এবং সোন অ্যারেস্ট ঘিরে প্রতিটি ধাপেই অনিয়ম এবং বাণিজ্যের অভিযোগ। রাজধানীর বিভিন্ন থানার 20টি মামলা বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে। আইন সংশ্লিষ্টরা বলছেন যে সিআরপিসি অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন নজির অনুযায়ী যেখানে আদালত জামিন মঞ্জুর করার পর তা কার্যকর করা প্রশাসনের দায়িত্ব। জামিন পাওয়া আসামিকে অযথা কারাগারে আটকে রাখা বা কারা মুক্তিতে বিলম্ব আইনের পরিপন্থী, যার ফলে প্রশ্ন উঠছে আদালতের আদেশ বাস্তবায়ন নিয়ে। অনুসন্ধানে দেখা যায়, জামিন আদেশ জারির পর আসামিকে মুক্তি পেতে ক্লিয়ারেন্সের জন্য প্রথমে ডিসি প্রসিকিউশন বিভাগীয় পুলিশ কার্যালয়, গোয়েন্দা বিভাগ, সংশ্লিষ্ট থানা হয়ে আবার কারাগারে পাঠানো হয়। এই সুযোগে এসব অদৃশ্য ক্লিয়ারেন্স ঘিরে অভিযোগ উঠেছে ঘুষ লেনদেনের, বিশেষ করে রাজনৈতিক মামলার আসামিদের কাছ থেকে। অন্যদিকে জুলাই আন্দোলনে সহিংসতায় জড়িত ছিলেন এমন আসামিদের অন্তর্বর্তী প্রতিবেদনের মাধ্যমে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। ঢাকা জর্জ কোর্টের আইনজীবী ফারজানা ইয়াসমিনের রাখি যুগান্তরকে বলেন, রাজনৈতিক মামলায় কাউকে আটক করার পর জামিন পেলেও সরাসরি কারামুক্তি পাওয়া খুব সহজ হয় না। থানাকে ম্যানেজ না করতে পারলে কেউ বের হতে পারেন না। যদি সেটা না করা হয় তাহলে নতুন করে অন্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কখনো একই থানায় আবার কখনো পাশের থানায় মামলা দেওয়া হয় যাতে মুক্তি আটকে দেওয়া যায়। এবং আমি যাদের দেখেছি তারা প্রায় সবাই এভাবে ম্যানেজ করে বের হয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, পুরো প্রক্রিয়া এমনভাবে চলে যে জামিন পাওয়ার পর আসামিদের স্বজনরা কারাগারের গেটে গিয়ে জানতে পারেন আরেকটি মামলায় তার সোন অ্যারেস্ট রয়েছে। তখন আবার শুরু হয় নতুন দৌড়ঝাঁপ। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী হত্যা সহ পৃথক 5 মামলার সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে দেওয়া জামিন বহাল রয়েছে। হাইকোর্টের দেওয়াই জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল এবং আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ মঙ্গলবার এই আদেশ দেন। 5 মামলার মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী হত্যা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে করা পৃথক 4 মামলায় হাইকোর্ট গত 8ই মার্চ খায়রুল হককে জামিন দেন। দুর্নীতি দমন কমিশনের করা অপর মামলায় হাইকোর্ট থেকে তিনি 11ই মার্চ জামিন পান। এরপর হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে পৃথক আবেদন করে। আবেদনগুলো 8ই এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালতের কার্য তালিকায় ওঠে। আর সেদিন আদালত আবেদনগুলো আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য 26শে এপ্রিল তারিখ নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় আজ শুনানি এবং আদেশ হয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল জব্বার ভুঁইয়া, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ। খায়রুল হকের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী কামরুল হক সিদ্দিকী, সঙ্গে ছিলেন আইনজীবী মোতাহার হোসেন সাজু, আইনজীবী জাহাঙ্গীর হোসেন, আশিকুল হক প্রমুখ। পরে জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী প্রথম আলোকে বলেন যে জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল সহ আবেদনগুলো খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে পৃথক 5 মামলায় খায়রুল হককে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রইল। অন্য কোনো মামলা না থাকলেই তার কারা মুক্তিতে আইনগত বাধা নেই। তবে সংশ্লিষ্ট একজন আইনজীবী তথ্য মতে এই 5 মামলার হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর রাজধানী যাত্রাবাড়ি এবং আদাবর থানায় পৃথক 2টি হত্যা মামলায় গত 30শে মার্চ খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়।